নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন নিউজ। একটি নতুন নিউজ নিয়ে এসেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজ আবার হতাশ করলো সুপ্রিম কোর্ট। এটি আমরা আরামবাগ টিভি নিউজ সূত্রে দেখলাম। 26,000 মাস্টারদের চাকরি বা মাস্টারমশাইদের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। তাই যোগ্যদের চাকরি গেল আর অযোগ্যদেরও চাকরি গেল। কারা অযোগ্য আর কারা যোগ্য আজও পর্যন্ত বাছাই করা হলো না বা বাছাই করা গেল না। তাই সবার চাকরি গেল। কারা যোগ্য অযোগ্য বাঁচতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্য সরকার বা যারা দায়িত্বে ছিলেন তারা বাঁচতে পারেনি, তাই সবার চাকরি চলে গেল। খুবই খারাপ খবর। কি করে চলবে এদের সংসার? আবার বেকার সমস্যা বাড়ল। একে রাজ্যে চাকরি নেই, সবাই পরিযায়ী শ্রমিকের কাজ করতে রাজ্য ছেড়ে বাইরে যেতে হচ্ছে। কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিকের কাজ করে পশ্চিমবঙ্গের। পরিযায়ী শ্রমিকের সংখ্যা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এক নম্বরে থাকবে। সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করে ভিন রাজ্যে। রাজ্যের অবস্থা খুবই খারাপ। তো কবে জনগণ বুঝবে, কবে পরিবর্তন হবে, সেই আশায় আমরা সবাই আছি। এবং রাজ্যে যে সরকার আসুক, আমরা চাই শিল্প হোক, কারখানা হোক। শুধু কৃষিকাজ করে কোনো উন্নতি হয়নি, হবে না। আমরাও কৃষিকাজ করেছি, যা সার খোলের দাম বেড়েছে, সমস্ত জিনিসের দাম বেড়েছে, তাই চাষ করে চাষিদের খুব প্রফিট হচ্ছে না। তাই চাষিরাও চাইছে তাদের ছেলেমেয়েরা যেন চাষের না কাজ করে, তারা যেন কলকারখানা কাজ করে, ছোটোখাটো চাকরি করে, ফ্যাক্টরিতে কাজ করে। এই সমস্ত আশা সবাই করছে, প্রত্যেকের বাবা মা। কারোর বাবা মা চায় না যে আমার ছেলে আমার মতো মাঠে ঘাটে কাজ করুক, রোদে তাতে পুড়ে কষ্ট করে। তাই সবাই চায় শিল্প বা ফ্যাক্টরিতে কাজ করতে। তাই যে সরকার আসুক, জনগণকে বলবো সঠিকভাবে নির্বাচন করুন। যে সরকার শিল্প করবে, কারখানা করবে, ফ্যাক্টরি করবে, সেই সরকারকে ভোট দিন। নাহলে অন্য পার্টিকে ভোট দিন, পার্টি পরিবর্তন করুন। নইলে দেশের অবস্থা খুব খারাপ, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। পশ্চিমবঙ্গে সবথেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, ভিন রাজ্যে পড়ে আছে। লাখ লাখ শ্রমিক ভিন রাজ্যে পড়ে আছে। আমরাও পড়ে আছি ভিন রাজ্যে। কারণ আমি MA গ্র্যাজুয়েট হিস্ট্রি। কারণ চাকরি পাইনি পশ্চিমবঙ্গে, কী করব, বেকার ছিলাম, বাবার ঘাটে বসে বসে খাচ্ছিলাম। গাজন, নাটক, যাত্রা, মনসার গান, শীতলামার গান, বিবিমার গান করছিলাম, গাজন যাত্রা এবং যাত্রা, ড্যান্স হাঙ্গামা এইসব করছিলাম। কিন্তু বর্তমানে কি করব, চাকরি পাইনি, তাই সেই রাজ্যের চাকরির আশা ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পড়ে আছি। মোটামুটি মাসে 18-20 হাজার টাকা ইনকাম করি, তাতে সংসার মোটামুটি চলে যায় এবং সংসারে উন্নতি হয়েছে। আগে 50 পয়সা 20 খাবার পয়সা ছিল না, বাবার ঘাটে বসে খেতাম। বর্তমানে পরিযায়ী শ্রমিকের কাজ করলেও কিছু পয়সা করে করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি এবং নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। নিজের স্বপ্ন আশা পূরণ করতে পারছি এবং পারবো বলে মনে করছি ভিন রাজ্যে এসে। কারণ পশ্চিমবঙ্গে তো কোনো কাজ নেই, বেকার সমস্যা বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গে থাকলে কোনো আশা পূরণ হবে না। তাই যে সমস্ত বেকার ভাইয়েরা পশ্চিমবঙ্গে পড়ে আছো চাকরির আশায়, তারা ভিন রাজ্যে চলে এসো, তোমাদের কাজ পড়ে আছে। ভিন রাজ্যে কাজের কোনো অভাব নেই। পশ্চিমবঙ্গে যেরকম কাজের অভাব আছে, মাইনে কম, কিন্তু অন্য রাজ্যে মাইনে কম নয়, কাজ বেশি। তাই সবাইকে বলবো ভিন রাজ্যে চলে এসো, পরিযায়ী শ্রমিক হলেও কাজ পাওয়া যাবে। তাই পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, আবার ফের নতুন করে বলছি, যে এমন সরকার আনতে হবে, যে সরকার শিল্প করবে, ফ্যাক্টরি করবে, সেই সরকারকে আনতে হবে। তা নাহলে অন্য পার্টিকে ভোট দিতে হবে। যে সরকার দেশের জন্য কাজ করবে তাকে ভোট দিতে হবে। এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।